রিয়েলমি নোট 60X যার দাম হলো 4GB 64GB 10,999 টাকা, আর গত বছর রিলিজ হওয়া রিয়েলমি নোট 60 4GB 64GB 11,999 টাকা। অনেকে বলতে পারে এখানে 19-20 পার্থক্য, কিন্তু আমি বলবো अरे गॉड 19-20 का ही तो फर्क है बस। 19-20 का फर्क है, 19-20 का फर्क है, 19-20 का फर्क है, 19-20 का फर्क है, इसमें उसमें 19 लाख का फर्क है। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দুটো স্মার্টফোনের ফুল কম্পারিজন করবো। অলরেডি আমার চ্যানেলে রিয়েলমি নোট সিরিজের রিয়েলমি নোট 60X, রিয়েলমি নোট 60 এবং রিয়েলমি নোট 50 একটি কম্পারিজন ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে সেটাও দেখে আসতে পারেন। আই বাটনের লিঙ্ক থাকবে। এখন বন্ধুরা, দুটো স্মার্টফোনে যদি কম্পারিজন করি তাহলে পার্থক্য সরাসরি 1000 টাকায় দেখা যায়, কিন্তু 1000 টাকা শুধু পার্থক্য না, এখানে আপনি 1000 টাকা বেশি দিয়ে রিয়েলমি নোট 60 কিনলে তাই পার্থক্য বুঝতে পারবেন। কি কি পার্থক্য সেটা আলোচনা করুন সামনের দিকে। তো প্রথমেই আলোচনা করি বিল কোয়ালিটির দিক থেকে। দুটো স্মার্টফোনের বিল কোয়ালিটি নিয়ে আলোচনা করলে রিয়েলমি নোট 60X আপনি প্রথমে পেয়ে যাবেন IP54 রেটিং, আর রিয়েলমি নোট 60 আপনি পেয়ে যাবেন IP64 রেটিং। সুতরাং রেটিং এর দিক থেকেও মানে পান এবং ধুলাবালির যে প্রোটেকশনটা সেটা তো কিন্তু রিয়েলমি নোট 60 এগিয়ে যায়, বিল কোয়ালিটি তো রিয়েলমি নোট 60 এগিয়ে যায়। তাছাড়া আপনি যদি দুটো স্মার্টফোনের বাটনের পুশ নিয়ে কথা বলেন তাহলে দুটো স্মার্টফোনের সেম বাটনের পুশ দেওয়া আছে। ডিসপ্লেতেও কিন্তু আপনি সামনে ওয়াটার ড্রপ নচ দেখতে পাবেন। এখন কথা বলা যায় দুটো স্মার্টফোনের ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে সেকশনে দুটো স্মার্টফোনে কিন্তু সেম ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। 6.74 ইঞ্চি একটা IPS LCD ডিসপ্লে, যেটা হলো HD+, এবং এখানে দুটো স্মার্টফোনে 90Hz রিফ্রেশ রেট পেয়ে যাবেন। সুতরাং ডিসপ্লে সেকশনে দুটো স্মার্টফোনের তেমন কোনো পার্থক্য নেই। তবে হ্যাঁ, দুটো স্মার্টফোনের যে পিক ব্রাইটনেস সেটাতে আমার কাছে একটু পার্থক্য মনে হয়েছে, কারণ রিয়েলমি নোট 60X একটু বেশি ব্রাইটার মনে হয়েছে রিয়েলমি নোট 60 থেকে। এটা কোনো বিষয় না, ইনডোরে সবসময় আপনি ভালো ভিজিবিলিটি পেয়ে যাবেন, কিন্তু আউটডোরে গেলে দুটো স্মার্টফোনে কিন্তু স্ট্রাগল করে। এখন যদি দুটো স্মার্টফোনের কন্টেন্ট ওয়াচ নিয়ে কথা বলে মোটামুটি আমার কাছে একুরেট লেগেছে দুটো স্মার্টফোনের কন্টেন্ট ওয়াচ। দুটো স্মার্টফোনে কিন্তু Android 14 পেয়ে যাবেন, এবং প্রসেসর নিয়ে কথা বলে দুটো স্মার্টফোনের সেম প্রসেসর Intel 3612 প্রসেসর পেয়ে যাবেন। সুতরাং পারফরমেন্সের দিক থেকে দুটো স্মার্টফোনের সেম পারফরমেন্স আপনি পেয়ে যাচ্ছেন। ক্যামেরা নিয়ে এখানে কিন্তু মেজর একটি বড় সমস্যা, সেটি হলো রিয়েলমি নোট 60X আপনি পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেলের ক্যামেরা, আর রিয়েলমি নোট 60 তে পেয়ে যাচ্ছেন আপনি 32 মেগাপিক্সেলের ক্যামেরা। সুতরাং বুঝতেই তো পারছেন পার্থক্যটা কোন জায়গায়, কোথায় 32 মেগাপিক্সেল আর কোথায় 8 মেগাপিক্সেল। তাছাড়া দুটো স্মার্টফোনে কিন্তু সেম 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আপনি পেয়ে যাচ্ছেন। সুতরাং ক্যামেরা সেকশনে বড় একটি পার্থক্য দেখতে পাচ্ছি আমরা রিয়েলমি নোট 60 তে। 1000 টাকা বেশি দিয়ে যদি রিয়েলমি নোট 60 আপনি নেন 32 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছেন, আর 1000 টাকা কমে যদি আপনি নেন মাত্র 8 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পেয়ে যাচ্ছেন। সুতরাং পার্থক্যটা আপনাকে এখানেই বুঝতে হবে। তাছাড়া দুটো স্মার্টফোনে যে র্যাম রম 4GB 64GB তো আছেই। এখন কথা বলা যাক বন্ধুরা দুটো স্মার্টফোনের ব্যাটারি নিয়ে। ব্যাটারিতে দুটো স্মার্টফোনের 5000 mAh ব্যাটারি এবং 10 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে। এখন বন্ধুরা, যদি আপনি আমাকে বলেন কোন স্মার্টফোনটি বেস্ট, আমি এক কথায় বলবো রিয়েলমি নোট 60 1000 টাকা বেশি দিয়ে কেনাটা আপনার জন্য এটি যুক্তিসঙ্গত সিদ্ধান্ত হবে, যেটা আমার কাছে মনে হয়। এখন বন্ধুরা, যারা এই দুটো স্মার্টফোনের কেনা নিয়ে এখনো দ্বিধাদ্বন্দ্বে আছেন তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে তারা বুঝতে পারে সহজে একটি বাইং ডিসিশন নিতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করতে ভুলবেন না।